ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার প্রতি ইহসান করবা। ও বন্ধু, আল্লাহ তাআলা পিতা মাতাকে ইহসান করার কথা বলেছেন। আজকের সমাজে লক্ষ্য করলে দেখা যায়, আজকের সমাজে লক্ষ্য করলে বোঝা যায়, পিতা মাতা বৃদ্ধ হয়ে গেলে সন্তানেরা আর মহব্বত করে না, ভালোবাসে না। সন্তান যখন লক্ষ্য করে দেখে আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, তখন বাবাকে ঘরটা আলাদা করে দেয়, দেয় কি দেয় না? ও বন্ধুরে, একটু কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করুন। আমাদের মধ্যে এখানে অনেক ভাই আছে যার হয়তো মা দুনিয়াতে বেঁচে নাই, এমন ভাই আছে রে বন্ধু যার বাবা হয়তো দুনিয়াতে বেঁচে নাই। বলতে গেলে বড় কষ্ট হয়, বুকটা ফেটে যায়। আমিও একজন মা হারা সন্তান, বাবা হারা সন্তান। আজ থেকে 2 থেকে 3 দিন হইতেছে, গত বুধবার দিবাগত রাত্রিবেলা আমার বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে রে মুসলমান। একজন সন্তানই বোঝে বাবা হারানোর ব্যথা কি, একজন সন্তানই জানে মা হারানোর ব্যথা কি। একজন মাকে যদি প্রশ্ন করা হয়, মা তুমি তোমার সন্তানটাকে কত বেশি মহব্বত করো, কত বেশি ভালোবাসো, মা কান্না করবে আর বলবে, আহারে আমার সমস্ত জীবনের হায়াতের বিনিময়েও যদি আমার সন্তান বেঁচে থাকে, তারপরে আমি আমার মালিকের নিকটে দোয়া করি, আল্লাহ আমার সন্তানকে তুমি দীর্ঘায়ু করো, তাকে নেক হায়াত দারাজ করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমাদের কর্তব্য হলো, তোমাদের দায়িত্ব হলো, তোমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার হক আদায় করবা। তারপরেই তোমাদের দায়িত্ব হলো, তোমাদের কর্তব্য হলো তোমরা তোমাদের পিতা মাতার প্রতি ইহসান করবা। ইহসান কেমন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা বললেন, বান্দারে যখন তোমরা তোমাদের পিতামাতার সামনে কথা বলবা, তখন তোমরা তোমাদের মাথাটাকে নিচু করে দাও, নিচু করে থাকো। তোমার মা হয়তো বা মূর্খ, তোমার মার মধ্যে হয়তো ইলম নাই, কালাম নাই, তোমার মা হয়তো শিক্ষিতও নয়, তারপরেও তোমাদের কর্তব্য হলো, দায়িত্ব হলো, তোমরা তোমাদের পিতামাতার সামনে যখন কথা বলবা তখন মাথাটাকে নিচু করে কথা বলো। তাদেরকে এমন ধমক দিয়ে কথা বলো না, উফিন ওয়ালা তানহারহুমা, যে ধমকের কারণে তারা শব্দটা করে। বান্দারে তোমার পিতা মাতা যদি শব্দ করে তাহলে তোমার জন্য জান্নাতে যাইতে বড় কষ্টকর হবে। আর তুমি তোমার মালিকের নিকটে দোয়া করো, প্রার্থনা করো, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াল্লাহু রাব্বুল আলামিন, আমি যখন শৈশবে ছিলাম, শিশুকালে ছিলাম, আমি যখন আমার মায়ের কোলে প্রসাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, ও পর্দার আড়ালের মা গো, বুকটা ছিঁড়ে যায়, কলিজা ফেটে যায়। আমিও একজন মা হারা
সন্তান হয়ে আপনাদের নিকটে আলোচনা করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে শিখায় দিলেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি তোমার মালিকের নিকটে এমন দোয়া করো, এমন প্রার্থনা করো, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমি যখন শৈশবে ছিলাম, শিশুকালে ছিলাম, আমি যখন আমার মায়ের কোলে প্রসব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, শীতের রজনীতে শীতের রাত্রিবেলায় মা ঘুমাইছে, হঠাৎ করে মায়ের কোলে প্রসব করে দিয়েছি, মায়ের ঘুমটা ভেঙে গেছে। মা জাগ্রত হইয়া লক্ষ্য করে দেখে সন্তান বুঝে কোলের ভেতরে প্রসব করে দিয়েছে। মা তখন বলে, আহারে, এই প্রসাবের জায়গাটাতে যদি আমার সন্তান থাকে তাহলে তার অসুখ হবে। এই জন্য মা কি করছে, সন্তানটারে শুকনো জায়গায় রাখছে, আর মা ওই প্রসাবের জায়গাটাই থাকছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তোমার পিতা মাতা তোমাকে শৈশবে যেই রকম ভাবে লালন পালন করেছে, তোমার পিতা মাতা শৈশবে তোমাকে যেই রকম ভাবে দেখাশোনা করেছে, তোমাকে মুহাব্বত করেছে, ভালোবেসেছে, ঠিক সেই রকম ভাবে তুমি তোমার প্রতিপালকের নিকটে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন, আমার পিতা মাতা আমাকে শৈশবে যেই রকম ভাবে মুহাব্বত করেছে, ভালোবেসেছে, ঠিক সেই রকমের প্রতি রহমত বর্ষণ করুন। বন্ধুরে আমার, বিশ্ব নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বরে তিনি যেই সকল ব্যক্তিদেরকে লানত করেছেন, অভিশাপ করেছেন, সেই কপাল পোড়া ব্যক্তি হলো তারা যারা তাদের পিতা মাতাকে কষ্ট দেয়। এবার আপনি নিজে নিজে চিন্তা করে দেখুন, আপনার বাড়িতে আপনার মা হয়তো বসে আছে, আপনি মাহফিলের ভেতরে চলে আসতেন, যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে ততক্ষণ পর্যন্ত আপনি হয়তো মাহফিলে থাকবেন, কিন্তু বাড়িতে বসে বসে যে মানুষটি অপেক্ষা করে সেটা আপনার বিবি নয়, সেটা আপনার সন্তান নয়, সেটা আপনার বোন নয়, সেটা আপনার ভাই নয়, তিনি হলেন জননী দুঃখিনী মা। যে মা বাড়িতে বসে 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 সন্তানের জন্য চিন্তা করে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أكبر الكبائر أن يلعن الرجل والديه قيل يا رسول الله وكيف يلعن الرجل والديه قال يسب الرجل أبا الرجل فيسب أباه ويسب أمه عبد الله بن عمر رضي الله تعالى عنه حديث বর্ণনা করেছেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা রে, তোমরা কি জানো ইন্না মিন আকবারিল কাবাইর আইয়ালআনার রাজুলু ওয়ালিদাইন, কবিরা গুনাহ সমূহের মধ্যে হইতে বড় একটি কবিরা গুনাহ কি তোমরা কি জানো? ইলামা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা প্রশ্ন করলেন, নবীজি, কবিরা গুনাহ সমূহের হইতে কবিরা গুনাহ আবার কি? বিশ্ব নবী বললেন, ইলামা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়ালআনু রাজুলু ওয়ালিদাইন, কবিরা গুনাহ সমূহের মধ্যে হইতে বড় একটি কবিরা গুনাহ হলো নিজের পিতা মাতাকে গালি দেওয়া। আজকের সমাজের দিকে লক্ষ্য করলেই দেখা যায় রে মুসলমান, ঘরে বিবি আছে, সন্তান আছে, বিবিটা বড় সুন্দরী, সুন্দরের কারণে মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়, বাবাকে আলাদা করে রাখে। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। এমন যদি করণে মুসলমান, বিশ্ব নবী রাসূল কারীম সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক তাহলে আপনাকে লানত করেছেন, আপনাকে জাহান্নামে যাইতে হবে। সাহাবারা প্রশ্ন করলেন, নবীজি নিজের পিতা মাতাকে সন্তান আবার কিরকম ভাবে লানত করে? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কাইফা ইয়ালআনুর রাজুলু ওয়ালিদাইন ক্বাল ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুল ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুব্বু উম্মাহু। দুইজন ব্যক্তি যখন পরস্পরের মধ্যে ঝগড়া লেগে যায়, গন্ডগোল লেগে যায়, তখন একজন কি করে? তার পিতামাতাকে গালি দেয়, তখন সেও তার পিতামাতাকে গালি দেয়। আর এরকম ভাবে গালি দেওয়ার কারণে তারা কবিরা গুনাহ করে ফেলে। তাহলে একটু চিন্তা করে দেখুন ভাইরা, আমার কথাগুলো কি বুঝতেছেন? এক নাম্বার কি বললাম মনে আছে? 5টি বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম নাম্বার হলো যে সন্তান নিজের পিতামাতাকে লানত করে, গালি দেয়, পিতামাতার খেদমত করে না, পিতামাতাকে কষ্ট দেয়। বিশ্বনবী ওই সকল ব্যক্তিদেরকে কি করেছেন? লানত করেছেন, অভিশাপ করেছেন। আমাদের মধ্যে যারা আছি, আমরা যারা আমাদের পিতামাতাদেরকে কষ্ট দেই, না জেনে না বুঝে হয়তো অনেক কষ্ট দিয়েছি, আজকে গিয়েই আমরা আমাদের পিতামাতার প্রয়োজনে পা ধরে ক্ষমা নেব। মা তুমি আমাকে ক্ষমা করে দাও, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি।